নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে শুরু হয়ে গেছে বর্ষায় বারবিকিউ সপ্তাহ, তাই আজকে আমাদের সুন্দর সুন্দর দুটো বারবিকিউ রেসিপি শেখাতে ব্যারাকপুর থেকে চলে এসেছে গৌতম দা। গৌতম দা, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন। আমি তো ভালো আছি। আমাকে একটা কথা বলুন, আপনি অডিশনের দিন কি রান্না করেছিলেন? অডিশনের দিন আমি করেছিলাম মিল্ক প্রন। মিল্ক প্রন। আচ্ছা, আজকে কি করবেন? আজকে করব যে রান্নাটা, এটা হচ্ছে ডাব চিকেন রোস্ট। ডাব চিকেন রোস্ট। ডাব চিকেন রোস্ট করতে কি কি উপকরণ লাগে চলুন একবার দেখুন। ডাব চিকেন রোস্ট উপকরণ: চিকেন, বেটে রাখা ডাব মালাই, ঘি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ভেজে রাখা কাজু বাদাম। এবার আমরা ফার্স্টে কি করব বল? আচ্ছা, প্রথমে আমরা করব অবভিয়াসলি চিকেন, ডাব চিকেন রোস্ট। চিকেন লাগবে। চিকেন এর সাথে আনুষঙ্গিক সবগুলো দিয়ে ম্যারিনেট করব। আর প্যানে, ফ্রাইং প্যানে আমরা ঘি দেব। ঘিটা করব, এটা ঘিতেই হবে। আচ্ছা, তো আমরা আগে একটুখানি হাতটাকে স্যানিটাইজ করে নিই। হ্যাঁ, রান্না বান্নার তো শখ আছে দেখেই মনে হচ্ছে। আমি একা থাকি, আমি রান্না করি, খাই। একা থাকেন? হ্যাঁ। আচ্ছা, একা থাকি মানে আমার পরিবার অ্যাকচুয়ালি আমার মেয়ে আর আমার জামাই। আচ্ছা। তো জামাই কর্মসূত্রে বাইরে থাকে, এখন পন্ডিচেরিতে আছে। আচ্ছা। ও কুকিং টিচার, ও এখানে দুবার প্রোগ্রাম করে গেছে। আচ্ছা। আর জামাইও ভালো রাঁধতে পারে। তো এখানে আমি একা থাকি। আমার ওয়াইফ 12 সালে মারা গেছে। ন্যাচারালি আমি একা থাকি, আর আমি আই লাভ ইট। আমি কুকিং পছন্দ করি, রান্না করতে ভালোবাসি। ওই জন্য আমি নিজেই করে খাই, রান্না করে খাই। বাহ, এবার তাহলে ফ্রাইং প্যানটা গরমে বসাই। এরপরে ডাব চিকেন, আমি এটা হচ্ছে ডাবের মালাই পেস্ট করা। এই ডাবের মালাই আমি এটা 3 টেবিল স্পুন ফুল দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেবো পেঁয়াজ বাটা। তাহলে আমি ঘিটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশি লাগবে। পুরোটাই দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো সব। আচ্ছা, আপনি তো বললেন আপনি একাই রান্না বান্না করেন, তাহলে রান্না কোথা থেকে শেখা হয়েছে? রান্নাটা অ্যাকচুয়ালি অনেক পুরনো ইতিহাস। আমার মা আর আমি থাকতাম আমার বিয়ের আগে। তো মা অসুস্থ ছিলেন, মার জন্য আমি রান্না করতাম। আচ্ছা। সেই সময় থেকেই রান্নার প্রতি একটা প্যাশন জন্মেছে। এটা কি দিলেন? কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি রান্না আরো বেশি ইনভলভ হই। এই কারণে আমি ফিল করলাম যে রান্না অ্যান্টি ডিপ্রেশনের কাজ করে এবং রান্না ইটস এ গুড এনগেজমেন্ট। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য হাফ চা চামচ মতো, বড় চামচ। আমার মনে হয় পেঁয়াজটা আপনি মাখুন, আমি আপনাকে আরেকটু পেঁয়াজটা দিই, কারণ যেহেতু ইয়ে তো চিকেন তো একটু পেঁয়াজটা না। নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হাতে মেখে। আচ্ছা, আপনি তো অনেক রান্না বান্না করেন, একা রান্না করেন, একাই ম্যাক্সিমাম টাইম একাই খাওয়া হয়। কোন রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে, বা কোন রান্নাটা আপনি পছন্দ করেন আপনার রান্না হিসেবে? আমার রান্না হিসেবে আমি মাছের ভক্ত বেশি। আচ্ছা। মাছ, কাতলা মাছ, আচ্ছা,
তারপর ভেটকি মাছ, এগুলোই বেশি পছন্দ। বাহ, কি কাজকর্ম করতে? এখন তো রিটায়ার্ড বোধহয়। রিটায়ার্ড, আচ্ছা অনেকদিনই রিটায়ার্ড। আচ্ছা, আমি কাজ করতাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ নৈহাটি, হ্যাঁ। ওখানকার আমি হেড ক্লার্ক ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি রিটায়ার্ড। এখন তার মানে ঘুম থেকে উঠে রান্না বান্না করে গুছিয়ে রান্না তারপরে বান্না করি, বিকেলটা বোধহয় বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মেরে সোশ্যাল ওয়ার্কে আমি ইনভলভ। বাহ, হ্যাঁ, সময়টা কেটে যায়। কেটে যায়। এই বেলাটা রান্না নিয়েই কেটে যায়। রান্নার মধ্যেই আমি একটু আবৃত্তি টাবৃত্তি নিজেই করি আর কি। কবিতা পড়তে ভালো লাগে, আর টিভিটা খুব দেখি, একা থাকি। হ্যাঁ, টাইম চলে যায়। টিভির বিভিন্ন প্রোগ্রাম দেখি। এবার আমি এটা থেকে মাংসগুলো তুলে প্রথমে একটু, এটা তো রোস্ট, প্রথমে একটু মাংসগুলো ফ্রাই করে নেব 2-3 মিনিট, একটু মিডিয়াম না। এর মধ্যেই রোস্ট হয়ে গেলে, মানে একটু ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে, তারপরে আমি এই রেস্ট ম্যারিনেশনের যে মশলাটা সেটা দিয়ে এটা এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে রেখে দেবো কয়েক মিনিট, মাংসটা সিদ্ধ হলেই। তারপর লাস্টে একটু গরম মশলা দিব। মেয়ের কতদিন হলো বিয়ে হয়েছে? 14 সালে। 14 সালে। 12 সালে ওয়াইফ এক্সপায়ার করেছে, 14 সালে মেয়ের বিয়ে দিয়েছে। 14 সাল থেকে আমি অলমোস্ট একা আছি। মেয়ে আসে, আর এখন দূরে দূরে থাকে তো বেশি সন্তান আসতে ভালো পারে হলে না। কখনো মা বাবার একা হয় না। অবশ্যই অবশ্যই। এবং সন্তান সন্তান, কি মেয়ে কি ছেলে। একদমই তাই। গ্রেভিটা তো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, এবার আমরা একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে উল্টে একটু হতে থাক। হ্যাঁ, তারপরে আমরা লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু উপর থেকে ঘি দিয়ে দেবো। আগে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নেক্সট রান্নাটায় যাব। তো তুমি আমাকে বলো যে তুমি এখন আমাদের কি রান্না শেখাবে? আমরা এবার যে শেখাবো যেটা আমি, সেটা হচ্ছে ইয়ানি মালাই কাবাব। ইয়ানি মালাই কাবাব। এটা অ্যাকচুয়ালি মিডল ইস্টের রান্না। ইরানি, আচ্ছা, ইরানি মালাই কাবাব করতে কি কি উপকরণ লাগে আমরা চট করে দেখে নিই। ইরানি মালাই কাবাব। উপকরণ: চিকেন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, টক দই, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো। আমাদের লাগবে অবভিয়াসলি চিকেন। যখন চিকেন লাগবে, প্রথমে চিকেনের সাথে চিকেনটা আমরা একটা বড় বলে নিয়ে নেব। নিয়ে একটু গোলমরিচ, একটু লেবুর রস, একটু নুন, নুনটা একেবারে সামান্য, একদম না, একদম কম। এটা আর একটু কম নুনটা হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। এইটা একটুখানি ম্যারিনেট করে নেব। এইবার আমরা এই পাত্রে, অন্য একটা পাত্রে, আমরা অন্যান্য উপকরণগুলো, অর্থাৎ ফেটানো দই, ঠিক আছে? হ্যাঁ, ওকে, একদম ঠিক আছে। এবার আমরা দেবো ক্রিম। ফ্রেশ ক্রিম। ক্রিমটা কি পুরোটা নাকি? না, পুরোটা না, 3-4 চামচ মতো দিয়ে দাও। মাংসটা একটু বেশি আছে। এই দেখো। ওকে, একদম পারফেক্ট। এবার আমরা দেবো কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে। এটা 1 চা চামচ। এবার আমরা দেবো রসুন বাটা, এটা একটু বেশি দেবো। দেবো। ব্যাস, এতটা? সাফিসিয়েন্ট। এবার কি দেবো? আদা বাটা। এতটা? এটা হচ্ছে কাজু বাটা। এটা আমরা পুরোটাই দিয়ে দিতে পারি। পুরোটা? টেস্টটা ভালো হবে।
কসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাতে ক্রাশ করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি হার্ব। একটু গরম মশলা গুঁড়ো সামান্য। তুমি মাখো, আমি দিচ্ছি। দেখো ব্যাস ব্যাস ব্যাস। কাসুরি মেথিটা পরে আরেকবার গার্নিশিং এর সময়। এইটার মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো। ওকে, এবার আমরা ফ্রাইং প্যানটায় একটু ঘি ব্রাশ করে দেবো। করবো এখানে তো। হ্যাঁ, আমরা আজকে দুটো রান্নাই অবশ্য ঘি দিয়ে করলাম, কিন্তু কেউ যদি ঘিয়ের বদলে তেলের ব্যবহার করতে চায় তাহলে কিন্তু অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল ব্যবহার করতে পারে। এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল দেবো দেব। ম্যারিনেশন। আমরা রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আর আজকে আমরা যা যা রান্নায় মশলা ব্যবহার করেছি সেই সমস্ত মশলাই কিন্তু ইমামি মন্ত্র মশলা। এবার তো গরম এটা, হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে। এটা এখন এই স্কিউয়ারে, এটা দুভাবে করা যায়, দুটোই অপশন আছে। এটা কেউ যদি মনে করে স্কিউয়ারে দিয়ে করতে পারে, আবার কেউ যদি মনে করে যে এমনি করবে এমনি, তাও হ্যাঁ তাও করতে পারে। ঠিক অপশনাল, করলে দেখতেও ভালো লাগে। এটা একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ। দিয়ে দাও। আমরা কিন্তু সবসময় বর্ষাকালে ভাবি চা পকোড়া, তাই না? Right. একটু মুড়ি দিয়ে চপ দিয়ে মেখে একটু একদম ঠিক। সন্ধ্যেবেলায় বসে, ধরো কারেন্ট, আমরা তখন ছোট ছিলাম, মানে তখন আমিও ফেস করেছি এটা, বর্ষাকাল মানেই সন্ধ্যেবেলায় কারেন্ট চলে যাবে, যাবেই যাবে। আর প্রচন্ড খুশি হতাম আমি কারেন্টটা চলে গেলে, পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। একদম। যাই হোক, আর ভূতের গল্প শুনতে সাংঘাতিক ভালোবাসতাম, বাবার কাছে বসে বসে ভূতের গল্প শুনতাম, অসাধারণ লাগতো। আর তখনই খালি বাবাকে বলতাম একটুখানি নয় চপ মুড়ি, নয় একটুখানি বিভিন্ন ধরনের চপ, তাছাড়া পকোড়া হতে পারে, সিঙ্গারা হতে পারে, মানে এটা কিন্তু একদম আইডিয়াল তেলে ভাজা মুড়ি আর তার সাথে একটু চা। কিন্তু আমরা কিন্তু এগুলোও ট্রাই করতে পারি এখন বর্ষাকালে, কারেন্টটা যাবে না কিন্তু এমনি কিন্তু আমরা এগুলো ট্রাই করতেই পারি। আর এগুলো কিন্তু এখন বাচ্চারা বেশি ভালোবাসে খেতে, তাই তো? হ্যাঁ অবশ্যই। এবার এই এত সুন্দর সুন্দর দুটো রেসিপি তো চেখে দেখার পালা। আমরা তো টেস্ট করব, কিন্তু আমরা টেস্ট করার আগে আপনাদের জন্য এই রেসিপি দুটো আরও একবার। ডাব চিকেন রোস্ট। উপকরণ: চিকেন, বেটে রাখা ডাব মালাই, ঘি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ভেজে রাখা কাজু বাদাম। প্রথমে একটা পাত্রে চিকেন, বেটে রাখা ডাব মালাই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইতে ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন ও ম্যারিনেশনের মশলা দিয়ে ভেজে নিতে হবে। সব শেষে গরম মশলা গুঁড়ো, ঘি ও ভেজে রাখা কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করুন ডাব চিকেন রোস্ট। ইরানি মালাই কাবাব। উপকরণ: চিকেন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, টক দই, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, ঘি। প্রথমে একটা পাত্রে চিকেন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর একটা পাত্রে টক দই, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করা চিকেন ও সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর গ্রিল প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন কাঠিতে গেঁথে দুপিঠ ভালো করে সেঁকে নিলেই তৈরি ইরানি মালাই কাবাব।
ঠিক আছে? হুম, ঠিক আছে। কাঁচা লঙ্কার যে স্মেলটা ওটা একদম পুরো বোঝা যাচ্ছে। এই কারণে মানে আগেকার দিনে সব বাটা মশলায় রান্না করা হতো। ঠিক আছে, থ্যাংক ইউ। রান্না দুটো কিন্তু অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। তাই আপনারাও কিন্তু অপেক্ষা করবেন না, চট জলদি দুটো রেসিপি বাড়িতে ট্রাই করে ফেলুন। তাহলে আমরা দেখে নিই আমাদের আজকের রাঁধুনি আকাশাট রাঁধুনির তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। তোমার জন্য রয়েছে পিঠে বিলাসীর তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। ও থ্যাংক ইউ। তোমাকে কিন্তু অবশ্যই পিঠে বিলাসী যেতে হবে। অবশ্যই অবশ্যই এবং, আমি ট্রাই। মিষ্টি খেতে ভালোবাসো হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বিভিন্ন রকমের গুড়ের মিষ্টি প্লাস বাংলাদেশের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু তুমি এখানে পাবে। তো মিডল ক্যালকাটা আছে, আমার সিস্টেটা একদম আছে একদম কালীঘাটে। Okay. অবশ্যই যাবে, মেয়ে জামাইকে নিয়ে যাবে, ঠিক আছে? এবং নলেন গুড়ের মিষ্টি খাওয়ার জন্য কিন্তু পিঠে বিলাসীর জুড়ি মেলা ভার। থ্যাংক ইউ সো এবার আমরা মাচ। একটা ছবি তুলে নিই। হ্যাঁ, তাকাও। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার গয়না স্পন্সর করেছে রংরোজ। আমরা দেখে নেব আজকে নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। খালি পেটে নিয়মিত কাজু বাদাম খেলে দেহের শক্তি বৃদ্ধি হয়। আমাকে বলো, তুমি এতটা সময় আমার সঙ্গে কাটালে তোমার কিরকম লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, ফ্রম মাই হার্ট আমি বলছি, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আর- আমারও খুব ভালো লাগলো। আর বিশেষ করে এই আকাশার পরিবার, স্পেশালি এই রাঁধুনি টিম, আমি এদের স্টুডিওর মধ্যে ঢুকিনি, কিন্তু আগেও দুবার এসেছি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি আকাশাটের যে সকালে গানের প্রোগ্রাম হয় সেটা দিয়ে আমার চা খাওয়া হয়, দিন শুরু হয়। হ্যাঁ দিন শুরু হয়। আর এই দুপুরবেলা 1টার সময় এই প্রোগ্রামটা আমি রোজ দেখি, এটা শেষ হলে আমি একটু বিশ্রাম করতে যাই। বাহ, হ্যাঁ, দারুণ। আর স্পেশালি ধন্যবাদ তো তোমাকেই, আর বিশেষ করে রাঁধুনির এন্টায়ার টিম, Thank you যাদের so জন্য much. এটা সম্ভব, যারা ক্যামেরার ওপাশে আছেন, এন্টায়ার টিমকে আমি ফ্রম মাই হার্ট আমি কংগ্রাচুলেট করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকের মতো রাঁধুনি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। কিন্তু তার আগে আমি কিন্তু ওনার একটা কবিতা শুনবো বলেছিলাম, তাহলে আমার জন্য একটা কবিতা হয়ে যাক। আসলে ইদানিং তো চর্চা নেই, বয়সও হয়েছে, তো যাই হোক চেষ্টা করছি তোমার অনারে নিশ্চয়ই। 4 লাইন শোনানো। আমাদের অনেকের আলাদা আলাদা গুরুদেব আছে, কিন্তু একজন গুরুদেব কমন সবার, হচ্ছে রবীন্দ্রনাথ। একদম আর রবীন্দ্রনাথের জন্মদিন কদিন আগে গেল, নিশ্চয়ই। এটা বলা যায় কবি মাস। কবির স্মরণে রবীন্দ্রনাথের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে 4 লাইন বলার চেষ্টা করি। একদম বলো। নির্ঝরে সপ্তভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে গাহিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগায় উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে পারি, প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।